ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ বিনোদনের পুরো খবর জানাতে বিটিভি নিউজের বিশেষ আয়োজন ঈদ সিনেমা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। দর্শক, শুরুটা কি দিয়ে করলে ভালো হয়? নিশ্চয়ই সিনেমা। ঈদ উল ফিতরকে ঘিরে সিনেমা প্রেমীদের উদ্দীপনার কেন্দ্রে রয়েছে বরবাদ, দাগি ও জঙ্গলি। শেষ মুহূর্তে যোগ হয়েছে অন্তরাত্মা। ঈদের আনন্দকে নতুন মাত্রা দিতে এবার থাকছে মোশাররফ করিমের চক্কর ৩০২ আর অমি ভক্তদের জন্য হাউসওয়েট। বুবলিকে খলনায়িকা রূপে দেখার আগ্রহ আলাদাভাবে দর্শক টানবে পিনেক। জিন ফ্রাঞ্চাইজির সাথে নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা কতটা চমকপ্রদ হবে তা জানা যাবে জিন 3-তে। সব মিলিয়ে দারুণ এক প্রতিযোগিতা মুখর ঢালিউডের এবারের ঈদ আয়োজন। বরবাদ, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধি কাপল জুটির এই দ্বিতীয় কাজটি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্র পাড়ায় বেশ হইচই চলছে। এর আগে ২০২৩ সালে প্রিয়তমাতে বেশ সাড়া ফেলেছিল এই জুটি। বরবাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যিশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলারে বরবাদ পরিচালনা রয়েছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব ও ইধিকা ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ এবং ইন্তেখাব দিনার। সঙ্গীত আয়োজনে আছেন প্রীতম হাসান। প্রিয়তমার ঠিক পরেই বরবাদের মতন একটা সিনেমা নিয়ে জুটি যখন আবার আসছে, ছবিটার মধ্যে অনেক চমক আছে। সো আই থিঙ্ক কি দর্শক খুবই পছন্দ করবে। বন্ধু বান্ধব এবং নিজেদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই 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 দেখুন বরবাদ। এবারের ঈদ কাটুক বরবাদের সঙ্গে। ঈদ মোবারক। দাগি ২০২৩ সালে শাকিব অভিনীত প্রিয়তমার সাথে প্রতিযোগিতা করেছিল আফরান নিশোর সুড়ঙ্গ। এবার তারই পুনরাবৃত্তি ঘটল। প্রথম ছবি সুড়ঙ্গর পর প্রায় ১.৫ বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগির সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। ১.৫ বছর সিনেমা থেকে দূরে থাকার পর দ্বিতীয়বারের মতো নিশোর সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তমা মির্জা। দাগির একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনাইরা বিনতে কামালকে। সিনেমায় আরও রয়েছেন মনোজ কুমার প্রামাণিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও মিলি বাশার। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এখানে বলা হয়েছে একজন সাধারণ মানুষের অপরাধ জগতে জড়ানোর গল্প। এই পটভূমিকে উপজীব্য করেই কাহিনী এগিয়ে গেছে মূল চরিত্রের প্রায়শ্চিত্ত ও মুক্তির দিকে। দাগি প্রসঙ্গে বলতে গেলে যদি আমি SBF আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি, সে আমার বন্ধু মানুষ, আমার প্রথম ছবির অর্থদাতা। সো আমি লুকিং ফরওয়ার্ড সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে। বিং এ পারফর্মার, চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে। রাকায়েত ভাই শুধুমাত্র উনি আমার গুরু না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টেডটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয় আসার থেকে ওনার কাছ থেকে আসা। জঙ্গলি বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছিয়ে অবশেষে ঈদে প্রেক্ষাগৃহে আসলো বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জঙ্গলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় আছেন এই সময়কার দর্শক নন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পী হলেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি।
সত্য ঘটনা অবলম্বনে জঙ্গলি সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। মেহেদী হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন। অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলোরা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং ইরফান মৃধা শিবলু। যদি বলো মিথ্যে হলে তুমি যে আমার। জিন 3 জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আরও এক কিস্তি নিয়ে হাজির হচ্ছে ভৌতিক চলচ্চিত্র ফ্রাঞ্চাইজি জিন। এর পূর্বে 2023 সাল থেকে প্রতি বছর জিনের একটি করে সিনেমা মুক্তি পেয়েছে। দ্বিতীয় কিস্তিতে অনুপস্থিত থেকে এবার প্রধান চরিত্রে ফিরেছেন সজল নূর। তার বিপরীতে অভিনয়ের মাধ্যমে পুরো মুভি সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এটি বড় পর্দায় সজলের সাথে তার প্রথম কাজ। জাজের অধীনে প্রযোজনার পাশাপাশি ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে ময়মনসিংহের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন তানিয়া আহমেদ এবং আহসানুল হক মিনু। এছাড়াও দেখা যাবে অভিনেতা নাদির চৌধুরীকে, যিনি জিন 1-এর পরিচালক ছিলেন। আমাদের গল্পটা একটু আলাদা, প্লাস হচ্ছে এবার আমরা হাড় ভাঙা পরিশ্রম করেছি, মানে চিন্তার বাইরে। এটা আসলে বলতেই চাই যে যখন আমাদের আসলে ফিল্মের শ্যুটটা লাস্ট লট শেষ হলো, তখন আসলে ম্যাক্সিমামই আমরা আসলে অলমোস্ট অসুস্থ, কারণ এখানে এত রকমের সিন। ফারিয়ার পায়ের লিগামেন্ট ছেড়ে গেল, আমার তখন টেম্পারেচার 102, এবং এর মধ্যে আমাদের আসলে গানের শ্যুটটা করতে হচ্ছে, যেটা টিজার এসছে। ওই 102 জ্বর অবস্থায় আসলে শ্যুট করতে হয়েছে। কিন্তু আসলে আমাদের সবার কাজের প্রতি ভীষণ ভালোবাসা, ভীষণ ডেডিকেশন। শুধু আমরা না, আমি যে আমাদের ডিরেক্টর কামরুজ্জামান রোমান, নাদির চৌধুরী, তানিয়া আহমেদ, অবশ্যই আজিজ ভাই, যিনি আসলে রাইটার, প্রডিউসার, এভরিথিং, সবাই আসলে হাড় ভাঙা পরিশ্রম করেছে, এবং আশা করতেই পারি যে এই পরিশ্রমটা একটা সুন্দর জায়গা দেখবে ইনশাআল্লাহ। সো এন্ড ক্লাইম্যাক্সে একটা শট দেখবেন যেখানে আমি পড়ে যাই, ফ্লোরে পড়ে যাই নর্মালি। দ্যাট ওয়াজ আ ওয়ান শট টেক, এবং দ্যাট ওয়াজ আ সামথিং সুপার ন্যাচুরাল ওয়াজ দেয়ার। ইট ওয়াজ সামথিং সুপার ন্যাচুরাল, যেটা এখন আমি বলছি আমার এখনই গুজবাম হচ্ছে। বাট এই মুক্তির মিছিলে যুক্ত হলো ওয়াজিদ আলী সুমনের অন্তরাত্মা। সোহানী হোসেনের গল্পে সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান ও ঝুনা চৌধুরী। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসল, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা।
দর্শক, বড় পর্দার পর এবার ঘুরে আসি ওটিটি প্ল্যাটফর্ম থেকে। চলুন দেখে আসি এবারের ঈদে ওটিটির উল্লেখযোগ্য কিছু আয়োজন। প্রতি ঈদের মতো এবারও আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকছে জমজমাট কন্টেন্টের ভান্ডার। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সব মিলিয়ে দারুণ সব আয়োজন। এসব প্রত্যেকে পাইছো? প্রথমেই আসি হইচই এর অন্যতম প্রতীক্ষিত সিরিজ জিম্মির কথায়। রুনা লায়লা নামের এক মধ্যবিত্ত নারীর লোভের গল্প নিয়ে তৈরি হয়েছে জিম্মি। সে একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারী। 10 বছর ধরে কোনো প্রমোশন হয় না তার। স্বামী স্ত্রীর টানাটানির সংসার, সারাক্ষণ তার মাথায় টাকার চিন্তা। এক সময় মোটা টাকার লোভে পড়ে যায় রুনা, শুরু করে অবৈধ কাজ। ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবন। সিরিজটি বানিয়েছেন আসফাক নিপুণ। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলা দুটা দেন। আর রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এটি জয়ার অভিনীত প্রথম সিরিজ। সিরিজটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেস চাকেরকে। আরও রয়েছেন শাহরিয়ার নাজিম জয়, রাফিউল, কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, ইরফান মৃধা, শিবলু প্রমুখ। 28 মার্চ হইচয়ে মুক্তি পেয়েছে জিম্মি। এটা কি? এখন তো এগুলাই আছে, আর তো আমি এবার আসি চরকির আলোচিত স্পেন অফ সিরিজ মাইসেলফ, অ্যালেন স্বপন 2 নিয়ে। সিন্ডিকেট সিরিজের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে তৈরি হয়েছিল স্পেন অফ সিরিজ মাইসেলফ, অ্যালেন স্বপন। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কিভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সে গল্প নিয়ে গড়ে উঠেছিল সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর। স্বপনের কাছে থাকা 400 কোটি টাকা কোথা থেকে এলো? শেষ পর্যন্ত এই টাকা হোয়াইট করতে পারবে কিনা সে উত্তর পাওয়া যাবে এবার। প্রথম সিজনের মতো এবারও সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। অ্যালেন স্বপন চরিত্রে যথারীতি আছেন নাসির উদ্দিন খান। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি। নিশ্চয়তার গ্যারান্টি আমি দেব। বঙ্গতে আসছে রোমান্টিক কমেডি হাউসউইট। অপূর্ব ও তাসনিয়া ফারিনের জুটিতে কেমন হতে পারে এই ওয়েব ফিল্ম? রোমান্টিক, অ্যাকশন ও কমেডির মিশেলে ওয়েব ফিল্ম হাউসউইট বানিয়েছেন কাজল আরিফিন অমি। সুইট নামের এক মেয়েকে বিয়ে করতে চায় এক সন্ত্রাসী। সে বিয়ের আসর থেকে পালিয়ে বরিশালের পথে পাড়ি জমায় মেয়েটি। পথে পরিচয় হয় অপূর্ব অভিনীত চরিত্রের সঙ্গে। ঘটতে থাকে নানা মজার ঘটনা। কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন এবার আসি আইস্ক্রিনের সিনেমা ছায়াতে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ছায়া। 2023 সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। গল্পে দেখা যাবে অনাথ 2 ভাই বোন অনাদরে বড় হয়। এক সময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির উপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে 2 শিশুর চরিত্রে অভিনয় করেছেন শিমরিন লুবাবা ও অর্নিল। অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলি, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। আমার মনের গভীরতা তোমার স্রোতের টানে শুধু জানে। ওরালি দিয়ে কান্দন শুরু করছেন আপনারা।
মোশাররফ করিম ভক্তদের জন্য দারুণ খবর, বিঞ্জে থাকছে তার 2টি নাটক। টেরা জামাই ও টেনশন, 2 ভিন্ন স্বাদের গল্প। সোহেল হাসানের টেরা জামাই নাটকে মোশাররফ করিমের সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে নিয়াজ মাহবুবের টেনশনে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে। কিসের বাবা, তোর চেহারার সাথে তোর বাপের কোনো মিল আছে? চুপ করবি, চুপ কর, গলা দিবে বললাম, চুপ কর। মাইরা ফেলান ভাই। আই রাগ করছো কেন তুমি? ঈদের আবহকে কেন্দ্র করে চাঁদ রাত থেকে শুরু করে পুরো সপ্তাহ জুড়ে ছোট পর্দায় জড়ো হচ্ছে বেশ কিছু নাটক। উৎসব মুখরতার সঙ্গে সামঞ্জস্য রেখে রোমান্টিক, থ্রিলার, কমেডির মিশেলে ছোট পর্দার ঈদ নিবেদন। পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ কিছু নাটকীয়তাও স্থান পেয়েছে নাট্যপ্রেমীদের ভিন্ন স্বাদ দিতে। এবারে জেনে নেওয়া যাক এই ঈদের উল্লেখযোগ্য কিছু নাটক সম্পর্কে। মেঘবালিকা শৌখিনের নির্দেশনায় অপূর্ব নিহার জুটিতে ঈদের দর্শকরা উপভোগ করবেন মেঘবালিকা। নাইলার বড় ভাইয়ের বন্ধু আবিদ, দুজনের বয়সের পার্থক্য অনেক হলেও আবিদের প্রেমে পড়ে নাইলা। পারিবারিক মূল্যবোধ ও প্রেম বিষয়ক গল্প নিয়ে নাটকটি। মাকড়সা প্রথমবারের মতো টিভি নাটকে জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও সাবিলা নূর। ঈদ উপলক্ষে নির্মিত মাকড়সা নামের এই নাটকের নির্মাতা রাকিব রায়হান পিয়াল। সাসপেন্স আর থ্রিলার গল্পের নাটক এটি। মানুষের অসুস্থতাকে ততটা প্রায়োরিটি দেই না। তোমরা মারতে পারবে না। বাজি বাজি নামের নাটকে ঈদে ছোট পর্দায় হাজির হবেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তুমি আসো খালি ইন্ধন দাও। আর আব্বা, এক গ্যাংস্টারের করুণ পরিণতির গল্পে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। বাজি ও বাজিকরের প্রেমের জীবনের গল্পে সাজানো হয়েছে এই নাটকটি। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় 2 শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। তবে তা বাস্তবে নয়, ঈদের নাটকে। নাটকটিতে অ্যারেঞ্জ ম্যারেজের পর স্বামী স্ত্রী ও 2 পরিবারের মধ্যে প্রাথমিকভাবে যে জটিলতা তৈরি হয় সেটাই ফুটিয়ে তুলেছেন নির্মাতা শিহাব শাহিন। অবুঝ প্রেম দুর্বার এক প্রেমের গল্পে নির্মিত হল ঈদের বিশেষ নাটক অবুঝ প্রেম। নাটকটিতে দেখা যাবে প্রেমের দায়ে কারাগারে ইয়াস আর পাগলা গারদে নিহা। কলেজ জীবনের প্রেম সাধারণত হয় তীব্র, যে প্রেম পৃথিবীর সব বাধা টপকানোর ক্ষমতা রাখে। মোহাম্মদ মিফতার নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাক। প্রিয় প্রিয়সিনী এবারের ঈদে প্রিয় প্রিয়সিনী নাটকে হাজির হবেন ছোট পর্দার আর এক জুটি জোভান ও তটিনী। নাটকে প্রবাসীর অভিনয় করেছেন জোভান। মূলত এই প্রবাসীর পারিবারিক কাহিনীকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটি। আমি যদি তোমার কাছে যাইতে না পারি, আমি তোমার বুঝামু কেমনে আমি তোমারে ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামু কেমনে এটা। লাইজু কাবিলপুর গ্রামের লাইজু নামের একটি মেয়ে হারিয়ে যাবার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক লাইজু। এই কে পরাগের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও ফারহাদ আহমেদ জীবন। আমার জীবনের তোমাদের গল্প এইটা আমার সব 5 প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে ঈদের নাটক তোমাদের গল্প। মোস্তফা কামাল রাজের এই নাটকে 5 প্রজন্মের 5 অভিনেত্রী অভিনয় করেছেন। তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবিরিয়া আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে দেখা যাবে এই নাটকে। পাশাপাশি দেখা যাবে ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, MNU রাজু, সমু চৌধুরী ও শিশু শিল্পী আয়াতকে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তটিনী। তোমার গার্লফ্রেন্ড নাই? তোর বয়ফ্রেন্ড আছে? ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবারও প্রকাশিত হচ্ছে একগুচ্ছ নতুন গান।
প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পী ও সঙ্গীত আয়োজকরা নিজ উদ্যোগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন নতুন কিছু গান। এরই মধ্যে কিছু গান প্রকাশ করা হয়েছে। ঈদের এসব নতুন গানের খবর থাকছে এবারে আমাদের আয়োজনে। বছর জুড়ে নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে প্রকাশ পাবে আসিফের ফিরে পাবো কি আবার শিরোনামের গান। লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও এক ডজন গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার সালমা। পর্যায়ক্রমে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ঘড়ির কাঁটা বলছে এবার বিদায়ের পালা। বিদায় তো নিতেই হবে, কিন্তু বিদায়ের আগে দর্শকের কাছে অনুরোধ, দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি হারানো গৌরব ফিরিয়ে আনতে অবশ্যই হলে গিয়ে সিনেমা দেখুন। শুধু একা নয়, প্রিয়জনকে সাথে নিয়ে। ভালো থাকুন, খুব ভালো। ঈদ মোবারক।